কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে মৃত্যুর কথা স্মরণ করাইয়া দিয়া বলেন, দুনিয়া আমি যাদেরকে জীবন দিলাম, যাদেরকে জীবন দিয়েছি, যাদের জীবন আছে, প্রত্যেকটা মানুষের মৃত্যু হবে, প্রত্যেকটা প্রাণীর মৃত্যু হবে। আল্লাহ পাক বলছেন এমন কোনো প্রাণী নাই যে প্রাণীটা মৃত্যুবরণ করবে না। সুতরাং যাদেরকে যেই ফেরেশতাকে রব্বুল আলামিন মৃত্যুর দায়িত্ব দিয়েছেন, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর জীবন নিয়ে থাকেন, মৃত্যু ঘটান, স্বয়ং তারও মৃত্যুটা হবে। তার মানে পৃথিবীতে যত মাখলুক আছে, যত প্রাণী আছে, আল্লাহ তাআলা ব্যতীত যত প্রাণী আছে, আল্লাহ প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ উপহার দিয়ে দিবেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কথাটা বলেছেন, পৃথিবীতে যত মানুষ যত নেক আমল করবে, প্রত্যেকটা নেক আমলের তাদেরকে কিয়ামতের ময়দানে পাওনা দিয়ে দেওয়া হবে, বুঝিয়ে দেওয়া হবে। এখানে যারা পুণ্য কাজ করবে তাদের হিসাবটাও সেদিন হবে, এখানে যারা বদ আমল করবে সেদিন সেই প্রাপ্যটাও সে পেয়ে যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বললেন, দুনিয়ায় তোমরা সফলতা খোঁজার জন্য অনেকের পিছনে দৌড়াও, টাকার পিছনে দৌড়ানো হয়, বাড়ি গাড়ির পিছনে দৌড়ানো হয়, জীবনে কত জিনিসের পিছনে দৌড়াইলা, অনেক জিনিসের পিছনে দৌড়ানোর পরে তোমরা সফলতা খুঁজলা। আল্লাহ পাক বলছে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলছে, শোনো, দুনিয়ায় সফলতা খুঁজলাম, লেখাপড়া করতে করতে এমন একটা পর্যায়ে তোমরা বিসিএস ক্যাডার হয়ে গেলা, মনে করলে জীবনে সফল কাম হয়ে গেল। এরপরে রাজনীতি করতে করতে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী পর্যন্ত যদি হয়ে যাও, মনে করলে তোমরা সফল কাম হয়ে গেলে, দুনিয়ায় সফলতা অর্জন করলে। ব্যবসা করতে করতে কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়ে গেলে, মনে করলে তোমরা সফল হয়ে গেলে। আল্লাহ পাক বলছে, না বান্দা, দুনিয়ার সফলতা বড় সফলতা না, তোমাদের মূল সফলতা, আসল সফলতা হচ্ছে ওই দিন যেদিন তোমাদের হিসাব, তোমাদের আমলনামাগুলো হিসাব করা হবে। হিসাব করে করে যেদিন তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়ে, জাহান্নাম থেকে রক্ষা করে যেদিন তোমাদেরকে জান্নাতের ফয়সালা করে দেওয়া হবে, সেদিন বরং তোমরা সফলতা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখন দুনিয়ার অবস্থাটা হচ্ছে এরকম, পৃথিবীর মানুষ আখিরাতকে বিশ্বাস করে না, কবরের জিন্দেগি বিশ্বাস করে না। তাদের চিন্তা হলো দুনিয়ায় যতদিন আছি ততদিন আনন্দ ফুর্তি করে যাব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আরদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহ পাক বান্দাদেরকে ডেকে ডেকে বলছেন, দুনিয়ার মানুষেরা শোনো, আরদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি দুনিয়া পেয়ে সন্তুষ্ট হয়ে গেলে নাকি আখিরাতের চাইতে
তোমরা দুনিয়ার সফলতাই আগে খুঁজতেছ, দুনিয়া পেয়ে সন্তুষ্ট হয়ে গেলা, দুনিয়া বাড়ি পাইলা সন্তুষ্ট হইলা, বাড়ি পাইলা সন্তুষ্ট হইলা, গাড়ি পাইলা সন্তুষ্ট হইলা, দুনিয়ার চেয়ার পেয়ে গেছো সন্তুষ্ট হয়ে গেছো। মনে রাখবে বান্দা, এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, আর চিরস্থায়ী জিন্দেগি তোমার আরেকটা আছে। ওই জিন্দেগিতে প্রত্যেকটা মানুষকেই যেতে হবে। ওই জিন্দেগির একটা ধারণা দিতে গিয়ে আল্লাহ পাক বলছেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনটা এত বড়, দুনিয়ার জীবনটাকে আল্লাহ পাক তুচ্ছ জীবন বলেছেন, সামান্য জীবন বলেছেন। এই দুনিয়াটা হচ্ছে সামান্যতম একটা দুনিয়া। তার মানে হচ্ছে যেখানে অনন্তকাল আখিরাতে থাকা লাগবে, যেখানে মানুষ গেলে আর ফিরে আসে না, আসে নাকি? যেখানে মানুষ একবার মৃত্যুবরণ করলে আর ফিরে আসে না। পৃথিবী সৃষ্টির পর থেকে এখনো পর্যন্ত যত মানুষ যাচ্ছে, কোনো মানুষ ফিরে এসেছে নাকি? কোনো মানুষ ফিরে আসে নাই। আমরাও একদিন দুনিয়ায় থাকবো না। কোনো একটা সময় আমি ছাড়া দুনিয়া ছিল, আবার 50-100 বছর পরে আমি ছাড়া দুনিয়া হয়ে যাবে। তার মানে দুনিয়া যতদিন থাকবে আমি কিন্তু থাকবো না। এরপরেও দুনিয়া এক সময় শেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলছে দুনিয়া শেষ হয়ে যাবে, আখিরাত কিন্তু শেষ হবে না। হবে নাকি? আমার ভাইরা, দুনিয়ার মানুষরা, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষরা দুনিয়াকে চায়, আর আল্লাহ চায় মানুষরা যেন দুনিয়া না চায়, মানুষরা যেন আখিরাতে সফলতা অর্জন করতে পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা। দুনিয়ার মানুষেরা আখিরাতের চাইতে দুনিয়া পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে। এজন্য আল্লাহ পাক বলছে তুরিদুনা আরাদাদ দুনিয়া আল্লাহু ইউরিদুল আখিরা। বান্দা দুনিয়া চায়, আর আমার আল্লাহ বান্দার জন্য আখিরাত চায়। সুবহানাল্লাহ। মানুষ কি চায়? দুনিয়া। মানুষ কি চায়? দুনিয়া। আর আল্লাহ চায় আখিরাত। সুতরাং আল্লাহ চায় বান্দা যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে, আখিরাতের জীবন যেন সফলতা অর্জন করতে পারে। আর মানুষ শুধুমাত্র আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়া চায়, তারা দুনিয়া সফলতা অর্জন করতে চায়। দুনিয়ার সফলতা আসল সফলতা নয়, দুনিয়ার বিজয়টা হচ্ছে আসল বিজয় নয়। দুনিয়ার বিজয়টা পরে আর একটা বিজয় আমাদেরকে নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে আখিরাতের বিজয়। যারা আমরা শুধুমাত্র দুনিয়ার স্বপ্ন দেখছি, দুনিয়ার স্বপ্ন দেখলেই হবে না। আমরা যারা মুমিন, আমাদেরকে আখিরাতের স্বপ্ন দেখা লাগবে, ঠিক কিনা? আমাদেরকে আখিরাতের স্বপ্ন দেখা লাগবে, আমাদেরকে আখিরাত ভুলে থাকলে হবে না। কিন্তু দুনিয়ার মানুষ, অধিকাংশ মানুষ আখিরাতকে ভুলে থাকে। আল্লাহ পাক বলছে কিছু কিছু মানুষ আছে যারা আখিরাতের চিন্তাই একেবারেই ছেড়ে দিয়েছে। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা। আল্লাহ তাআলা বলছে এই মানুষগুলো হচ্ছে দুনিয়া পেয়ে সন্তুষ্ট, আখিরাতের চিন্তা তারা ছেড়ে দিয়েছে। যারা আখিরাতের চিন্তা করে না, মৃত্যুর পরবর্তীদের জীবনের চিন্তা করে না, তারা দুনিয়ায় এমন কোনো অন্যায় নাই তারা করতে পারে না, ঠিক কিনা বলেন? আর যারা মুমিন, তারা দুনিয়ার চিন্তা ছেড়ে দিয়ে তারা আখিরাতের চিন্তা করে। বিশ্বনবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবী খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে যতদিন তিনি ক্ষমতায় ছিলেন, প্রায় প্রত্যেকটা দিন তিনি গ্রামে গ্রামে ঢুকতেন, অলি গলিতে ঢুকতেন, মানুষের সুখ দুঃখ তিনি দেখেছেন। এক সময় তিনি একজনের বাড়ির কাছাকাছি চলে গেলেন। চলে যাওয়ার পরে দেখেন ওই বাড়ির মধ্যে তারা কোরআনের আওয়াজ সেখান থেকে আসে। কে যেন কোরআন থেকে তেলাওয়াত করতেছেন। তেলাওয়াতের মাঝখান থেকেই তিনি একটি শব্দ শুনতে পেলেন। আল্লাহ পাক বলছেন, আযাবা রাব্বিকা লাওয়াকি'। আয়াতের সরল অর্থ হচ্ছে আল্লাহ পাক বলছে, দুনিয়ার মানুষেরা শোনো, আখিরাতের শাস্তি হচ্ছে অসম্ভাবীয়, আখিরাতের শাস্তি তোমাদের অবশ্যই হবে। এই কথাটা আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে দীর্ঘ সময় তিনি
দেওয়ালের মধ্যে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলেন। মনে হচ্ছেন তিনি দুনিয়া এই আয়াতটা শোনার পরে তার হুশ বেহুশ হয়ে গেছে, হুশ হারিয়ে ফেলেছে। থমকে দাঁড়িয়ে গেলেন। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পরে আস্তে আস্তে তিনি কোনো রকম ভাবে বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। বাড়িতে পৌঁছার পরে তিনি এমন অসুস্থ হয়ে পড়লেন, এই খবরটা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল উমর অসুস্থ হয়ে গেছে, মানুষ খবর শোনার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য চতুর্দিক থেকে উমরের বাড়িতে আসতেছেন। সকলের একটা ধারণা ছিল উমর শারীরিকভাবে অসুস্থ হয়েছে, কিন্তু আসলে উমর শারীরিকভাবে অসুস্থ না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অসুস্থ করে তুলেছেন, অসুস্থ করে তুলেছেন আখিরাতের চিন্তা। কথা বলুন ঠিক কিনা? আখিরাতের শাস্তি উমরকে এমন ভাবে চিন্তিত করে তুলেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হচ্ছে অসুস্থ হয়ে গেছে। এরকম ভাবে বিশ্বনবীর সাহাবীরা আখিরাতকে চিন্তা করেছেন। এরপরে শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আখিরাতকে কিভাবে চিন্তা করেছেন দেখেন। একদিন তিনি গাছের নিকটে বসে আছেন, গাছের ছায়ার নিচে তিনি আরাম ফরমাচ্ছেন। দেখেন ওখানে একটা পাখি, ওই পাখিটা কিচিরমিচির করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে পাখি তুমি কত সুখী, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো জবাবদিহি নাই, তুমি খাবে দাবে আনন্দ ফুর্তি করবে। এই দুনিয়াটা আমি ওমর না হয়ে যদি তোমার মতো পাখি হতে পারতাম। আফসোস করে তিনি বললেন। এরপরে তিনি নিজের দিকে তাকিয়ে বললেন, আমি আবু বকর যদি মানুষ না হয়ে গাছ হতে পারতাম তাহলে মানুষকে ছায়া দিতে পারতাম, মানুষকে ফল উপভোগ করার মতো সুযোগ করে দিতে পারতাম। দুনিয়ায় যতদিন থাকতাম, আমাকে যতদিন জীবিত রাখতো আমি থাকতাম, এখান থেকে চলে যেতাম, আমার কোনো হিসাব হতো না। আর আমি আবু বকর মানুষ হয়েছি, আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে, আমাকে জবাবদিহি করতে হবে। সুতরাং তারা কিভাবে নিজেকে চিন্তা করেছেন, তারাও মানুষ ছিলেন, আমরাও তো মানুষ, ঠিক কিনা বলেন? আমরা শুধু দুনিয়ার পিছনে ছুটছি। এজন্য আল্লাহ তাআলা বলছে দুনিয়ার সফলতা চূড়ান্ত সফলতা নয়, আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। সেদিন প্রত্যেকটা মানুষের আমল নামাগুলো পাই টু পাই একটা একটা করে বুঝিয়ে দেওয়া হবে। সেদিন আপনি আমি আল্লাহর আদালতে যদি জাহান্নাম থেকে বাঁচতে পারি তাহলে আমি সফল। যদি জাহান্নাম থেকে আমি বাঁচতে না পারি, আমি গোলাম রব্বানি ব্যর্থ। আপনারা সকলেই ব্যর্থ হবেন যদি জাহান্নাম থেকে বাঁচতে না পারি। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদেরকে কি করতে হবে? আখিরাতের স্বপ্ন আমাদেরকে দেখতে হবে। আমরা শুধুমাত্র আপনাদেরকে বলি না যে আপনারা শুধুমাত্র আখিরাতের স্বপ্ন দেখেন, দুনিয়ার স্বপ্ন ভুলে যান। দুনিয়ার স্বপ্ন ভুলে গেলে হবে না। যারা দুনিয়াদারি তারা স্বপ্ন দেখবে একটা, তারা হচ্ছে শুধুমাত্র দুনিয়ার স্বপ্ন দেখবে। আর যারা মুমিন তারা স্বপ্ন দেখবে দুইটা। কয়টা? দুইটা স্বপ্ন দেখবে। যারা মুমিন তাদের স্বপ্ন হচ্ছে দুনিয়া এবং আখিরাত। আর যারা কাফের, যারা মুশরিক, তাদের স্বপ্ন হবে একটা, তাদের স্বপ্নটা হচ্ছে দুনিয়ায় কিভাবে সুখে থাকা যায়, দুনিয়ায় কিভাবে সফলতা অর্জন করা যায়, এই স্বপ্নটা দেখবে। এজন্য তাদের টাকার পিছনে ছুটছে, নামাজের প্রতি খেয়াল নাই, তারা দিনের প্রতি তাদের কোনো চিন্তা নাই। আর যারা মুমিন তাদের স্বপ্ন হবে দুইটা, দুনিয়াও থাকবে, পাশাপাশি আখিরাতকে তারা প্রাধান্য দেবে। ঠিক কিনা বলেন? আমরা যখন মোনাজাত করি, মোনাজাতের মধ্যে আল্লাহর কাছে হাত তুলে বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মোনাজাতের মধ্যে বলি রব্বুল আলামিন দুনিয়ার কল্যাণ দান করুন, এরপরে আখিরাতের কল্যাণ